দেশে এই শাস্তিটা বেশি হবে। চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দে। আপনার যদি বিশ্বাস না হয়, এখানে যারা আলেম আছে এদেরকে জিজ্ঞাসা করেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। সূরা আহজাব 21 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসীরে যে কোনটা দেখবেন এটা পাবেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি হক দল খুঁজে পান না। পৃথিবীতে হক দল ওইটা যাদেরকে দেখে অন্য আল্লাহ বিরোধী যারা তারা তেড়ে তেড়ে মারতে আসে। বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে, দেখেন তো কোন দলের উপরে বাতিলের টার্গেট নেই, শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চায়। আপনি হক দল খুঁজে পান না মানে আয়াতের তাফসীর পড়বেন, দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন, বাতিলরা কিন্তু চিনে ফেলেছে। ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েম করতে চায় কারা। ওরা এটাও বিশ্বাস করে যে কোনোদিন তাহেরির দ্বারা এদেশে কোরআন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে নজিবুল বছর মজভণ্ডের দ্বারা জীবনেও কোরআন দেশে কায়েম হবে না। ওরা বিশ্বাস করে আটরশির দ্বারা দেশে কোরআন কোনোদিন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে ফেলেছে কোরআন কায়েম হতে হলে একামতে দিনের কর্মীদের দ্বারা হবে। এদের সবার টার্গেট এখন ঠেকাও, একামতে দিনকে ঠেকাও। আল্লাহ বলেন না, এদেরকে ঠেকাতে কেউ পারবে না। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদ। জমিনে ফেরাউন একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে, সেটা মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেব। আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে। সারা দেশে এখন দেখেন ইসলামের জয়কার চলছে। কথা বলেন না কেন? শুধু ইমাম বানাবো না, জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চাই, ফেরাউন হামান আর ওদের সৈন্যবাহিনীকে, ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই। এই বাংলাদেশে 54 বছরে যাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সূরা কসসের 5 এবং 6 নম্বর আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। এই কথা বলে না কেন? এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে। জাতির শুধু ইমাম না, দেশের উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে, কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি, নাকি 98 ভাগ? আরো জোরে। আল্লাহ আমি নিজে তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো, এইটা এখন দেখতে বাকি আছে। আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে। এজন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, সামনের দেশ হবে কোরআনের দেশ। সামনের সংসদ হবে কোরআনের সংসদ। এটা আমরা দেখতে চাই না? চর্ম চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে। জোরে বলেন আমিন। মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা। এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে। আপনি তো মরে গেলেন, এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে, আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, তো কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন? সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো গ্যারান্টি নেই। বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? বলেন বলেন। কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো।
কি আছে মোবাইলে দেখি, এদিকে আসেন। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করেন তো, কি ভয়ঙ্কর ঘর। আমরা রিমান্ডে ঘরের নাম শুনি, আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে, হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি, আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে হাতের পায়ের, কিন্তু পুরো শরীরের চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি। চামড়া খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া, এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবেন পুরাটা চলে আসবে। আমি নিজে দেখেছি, একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল, কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা? বলে, এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই, নখগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে, আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়া। গুলো সহজ সরল ভাষায় দেওয়ার পরে যাদের বিশ্বাস হয় না, যারা উল্টা দিকে মন নিয়ে চলে যান, তাদের সম্পর্কে আয়াতগুলো রব্বুল আলামিন বলেন, লোকটা এতবার করে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে চলে যায়, যা বলে বলুক, এরকম বহু কথা শুনেছি না। এই কথা যদি কেউ মনে করেন এ কোরআন মানুষের তৈরি করা, মানুষ বানিয়েছে এটা, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে অতি শীঘ্রই আমি সাকারে দেব। তার মানে শুধু মরতে দেরি হবে, এই সাকারে আল্লাহ ফেলে দেবে, মরণের আগেও তাদের জীবনটা সাকারময় করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। সাকার, আপনি জানেন এটা কি? জাহান্নামের একটা দরজার নাম। কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে? আল্লাহ পাক বলেন, না তবকি ওয়ালা তাদার, আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। একেবারে আস্তও ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে আল্লাহ আগে তাদের চামড়া খসিয়ে দেবে। বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য। আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি, কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না। কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মতো কোনো দেশে আমি পাইনি। এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না, খালি উল্টা পাল্টা মনে করে, অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান, আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে। এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন, কাল্লা, কখনোই না, সাকারে তোরে প্রবেশ করাবো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, এই ঘরে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। ইন্না শাজারাতাস সাক্কুম তাআমুল আফিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াই জাহিম সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে সাক্কুম ফল আমি খেতে দেব। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে সাক্কুম গাছের ফল পেটের ভেতরে দেবে, গলার ভেতরে যাওয়ার পরে সামনেও আসবে না, ভেতরেও যাবে না, মাঝখানে থাকবে। এটা ছড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে পানি দেন। তাদের নিজেদের রক্ত আর পুষ গরম করে যখন তাদের সামনে ধরা হবে, মুফাসসির জানিয়েছেন এটা যখন এই চোয়ালের কাছে আসবে এত গরম হবে, এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে খসে ওই পাতিলার ভেতরে পড়বে। গরম টকবকে এই পানিগুলো নিজের পেটের ভেতরে যাবার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পাবনাবাসী আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্যই বলছি
সুম্মা রাসিহি মিন আযাবিল হামিম, মাথার উপরে যখন গরম তেল ঢেলবে, গরম পানি ঢালা হবে, ফেরেশতারা যখন টিটকারি মারবে আমাদের সাথে, যোগ মজা সাকো ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে, মানুষ তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত, মানুষ তো আর বুঝতো না তুমি কয় নাম্বার। তোমার আমল, তোমার আখলাক ওরা বুঝতো না। তোমার দিনের কাজ একরকম, রাতের কাজ আর এক রকম। এরকম মানুষ দেশে নেই, আছে মানে আমরাই। আমাদের চেহারা দেখে উপরের কাজ বেশ ভালোই লাগে, ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে, শয়তানও অত নিচে নামে না। এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে, এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুনাহগুলো এরা করে, শয়তানের ধোঁকায় পড়ে যে শয়তানও অত নিচে নামে না। এই কথা বলে না কেন? যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে, নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, বড় সম্মানিত ছিল দুনিয়ায়, আজ মজা নাও। আজ তো এখানে মাত্র